বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার ম্যাক্সিমাম বন্ধুই হলো ভারতের। তাই ভারতকে নিয়ে একটা কথা বলতে চাই, সেটা হলো জলের ব্যাপারটা নিয়ে। আমি কলকাতায় প্রায় 12 বছর ছিলাম, মেন কলকাতা বউবাজার। তাই আমি ওই জায়গার অভিজ্ঞতার কথা জানি। 12 বছরে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, সেই জন্য আমি বলছি। যাই হোক, আপনাদের এটা জল সম্বন্ধে মানে পানীয় জল, পানি নিয়ে একটা কথা বলতে চাই। সেটা হলো কলকাতার বেশিরভাগ মানুষ হয়েছে বহির্বিশ্বের বা বাংলাদেশে বা অন্য অন্য রাষ্ট্রের বসবাস করে। এরা এখান থেকে টাকা নিয়ে যতই যাক, তারপর গরিব পোলরাই থাকে। যাই হোক, তারপর কষ্ট করে ইনকাম করে, এটা ভালো। কিন্তু এই জলের ব্যাপারটা হলো এই যে আপনার এরা 100 যদি কল থাকে, তার মধ্যে 80টা হলো স্যালো, ডিপ নেই বললেই চলে। আর এরা 80 ফুট যদি ডিপ কল বসায়, 80 ফুট গাড়লেই তারা মনে করে জল তো উঠছে, এই চলবে। কিন্তু প্রত্যেকটা কলে আয়রন জল, আয়রন ছাড়া পাবেন না। আর এতে এদের যে কত ক্ষতি তারা নিজেরাও জানে না। এবং কি যারা ওখানে যারা প্রস্রাব করে, এনেও দাঁড়ান যায় না এই অবস্থা। তারপরও আর নেশা তো আছেই, ধরেন খৈনি শেকর, এই সেই মেয়ে সেই দুনিয়ার নেশা এরা করে। আর মুখের দিকে দাঁতের দিক তাকাইলে আপনি বুঝতে পারবেন যারা মানুষ না অমানুষ, এরা নিজেরাও জানে না। যাই হোক, তার পয় পরিষ্কার থাকতেই চায় না। যেই আমি আমার ধরেন এই যে এই কলটা, এই যে দেখুন কি সুন্দর কল। এই কলটা হলো 1150 ফুট গাড়া। 1150 ফুট, এটা মিনারেল জল ওঠে। এবং জল খেলে আপনার মন চাইবে যে মানে মিষ্টি জল, খিদে লেগে যায় জল খেলে, মনে